স্টুডেন্ট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওএসএস স্কলারশিপ থেকে তোমাদের এনপিসিএল প্রবলেমটাকে তোমরা সলভ কিভাবে করবা এবং যাদের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে আন্ডার প্রসেস থাকলে তোমরা কি করবে, কিভাবে করে আন্ডার প্রসেস প্রবলেমটাকে তোমরা সলভ করবে এবং তোমাদের টাকা কবে দেওয়া হবে এটাও আলোচনা আমরা করব বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা তোমাদের এনপিসিএল এর যে প্রবলেমটা আছে, ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল, চেক দ্য আধার সেন্ডিং স্ট্যাটাস উইথ ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই প্রবলেমটা প্রথমে সলভ করব, দেন তোমাদেরকে সলভ করবো যে আন্ডার প্রসেস থাকলে তোমরা কি করবে। অনেকের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে, আন্ডার প্রসেস থাকলে তোমরা কি করবে, দেন বন্ধুরা আমরা আলোচনা করবো যে এখানে তোমরা টাকা কবে পাবে। তো সম্পূর্ণ জানাবো বিস্তারিত বন্ধুরা আজকের এই ভিডিওতে। তো প্রথমত তোমাকে আমি আলোচনা করবো বন্ধুরা তোমাদের এনপিসিএল প্রবলেমটা কেন হয় বা এই প্রবলেম থাকলে তোমরা কিভাবে এটাকে সলভ করবা। প্রথমে তোমাকে বলবো যে প্রবলেমটা কিভাবে ক্রিয়েট হয় বা কিভাবে প্রবলেমটা হয়, ঠিক আছে। তো ফার্স্ট আমরা এখানে এনপিসিএল বের করে নিলাম ভাই। বের করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল এনপিসিএল, মানে এই প্রবলেমটা তোমাকে দেখাচ্ছে ওএসসি স্কলারশিপে। তো তোমাকে বলবো আমি, তোমার যে ডিবিটি লিঙ্ক করা আছে, ডিবিটি লিঙ্ক এবং এনপিসিআই লিঙ্ক দুটো লিঙ্ক কিন্তু একই বলা হয়, কিন্তু নাম বলা হয় দুটো করে। বাট তোমাকে ডিবিটি লিঙ্ক তুমি যদি চেক করো তাহলে তোমাদেরকে ঠিক হয়ে যাবে। এবার ডিবিটি লিঙ্ক মানে কি, ডিবিটি লিঙ্ক জিনিসটা কি আমি ভালো করে বুঝিয়ে দিই ভাই। তোমার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করা থাকে তাকে বলা হয় ডিবিটি লিঙ্ক। এবার মনে করো তুমি ফিঙ্গারপ্রিন্ট যে দাও এবং তুমি টাকা তুলে নাও যে কোনো ব্যাঙ্ক থেকে, মনে করো তোমার মাল্টিপল 2-3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এবার মনে করো তুমি আঙুলের ছাপ দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তুলে নিলে, তুমি এর মানে বুঝতে পারছো যে হ্যাঁ আমার আধার লিঙ্ক করা আছে এবং এনপিসিআই লিঙ্ক করা আছে, তাও আমার এখানে দেখাচ্ছে কেন এরকম এরকম সমস্যা আমার কেন দেখাচ্ছে। তো ভাই তোমাকে আমি ক্লিয়ার করে বলি, আমরা আঙুলের ছাপ দিয়ে যে টাকা যে তুলি আমরা, ওই আধার লিঙ্কটায় বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে আধার লিঙ্কের মানে হলো আধার সেডিং, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আধার সেডিং লিঙ্কটা এবার কি, তোমার আধার কার্ডের নাম্বারে টাকাটা পে করবে, ঠিক আছে। তোমার আধার কার্ডের নাম্বারে টাকাটা দিবে এবং সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার টাকাটা ঢুকে যাবে। এবার তোমার যদি 3টা বা 4টা বা 10টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সবগুলোতে ঢুকবে না। যেটার সাথে এই লিঙ্কটা করা আছে এনপিসিআই লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক, ওটা শুধুমাত্র একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয় এবং তোমার আঙুলের ছাপ দিয়ে মাল্টিপল যত ইচ্ছা অ্যাকাউন্ট থেকে তোমরা টাকা তুলতে পারো বা জমা করতে পারো, এতে সমস্যা নেই। বাট আধার কার্ডের একটা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঢুকে যায় কিন্তু, ঠিক আছে। সেটাকে বলা হয় আধার সেন্ডিং লিঙ্ক, এটাকেই। কেননা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের যে ফ্রড হয়ে গেছে, যে মোবাইল ট্যাব কেনার যে টাকাগুলো আছে হ্যাকাররা হ্যাক করে নিয়েছে, মানে ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিল, ফলে কি করেছে, হ্যাক করে নিয়েছে। এটার জন্য সরকার নতুন নিয়ম বের করেছে যে তাদের এনপিসিআই লিঙ্ক থাকা দরকার, তাদের আধার কার্ডে টাকাটা আমরা দিব, দেন ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এবার অনেকের এখানে এনপিসিআই লিঙ্ক করা থাকে না, টাকাটা তাদের কি হয়, ক্যান্সেল হয়ে যায়, টাকাটা এখান থেকে পায় না ওরা। তো বন্ধুরা তোমাকে ক্লিয়ার করতে পারলাম যে এনপিসিআই লিঙ্কটা কি এবং কি জিনিস। তো এবার সলভ তোমরা কীভাবে করবা এবং কীভাবে প্রবলেমটা হয়। এই প্রবলেমটা বিশেষ করে হয় যাদের এখানে ডিবিটি লিঙ্ক করা থাকে না, যে লিঙ্কটা আমি বললাম। হয়তো এমনও হতে পারে পুরোনো একটা গ্রামীণ ব্যাংকের সাথে লিঙ্ক করে রেখেছে, এর মাধ্যমে কী হয়, লেনদেন করে না, টাকা জমা তোলা করে না, প্রবলেম একটা হয়, ওই জন্য কিন্তু সমস্যাটার সম্মুখীন হয়। ফার্স্ট চলে গেল, ঠিক আছে। দ্বিতীয়ত কী হয়, অনেকের লোন দেয়, জয়েন্ট অ্যাকাউন্ট করা থাকে, কেউ অনেকে লোন নেয়, ঠিক আছে। এখন মনে করো 17-18 বছর বয়স হয়ে গেলে লোন দিয়ে দেয় মোটামুটি একটা অ্যামাউন্ট, ঠিক আছে। লোন দেয় না, লোন ঠিকঠাক করে পরিশোধ করে না, ফলে এই জিনিসটা প্রবলেমটা সমস্যা হয়। তারপরে তোমাদের থার্ড চলে গেল এখানে যে জয়েন্ট অ্যাকাউন্ট করা থাকে, হয়তো মা বাবার সাথে, এখানে ভিডিও যারা যারা দেখছো এখন অনেকের এরকম ব্যাংক করা আছে যে মা বাবার সাথে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, এই জন্য একটা প্রবলেম হয়। 3 নাম্বার চলে, 4 নাম্বার তোমাদের কি প্রবলেম হয়, 4 নাম্বারে হয় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা মাইনর করা থাকে, মানে ছোট করা থাকে, স্মল ব্যাংক অ্যাকাউন্ট। তোমাকে এটা বড় ব্যাংক অ্যাকাউন্ট, পাবলিক অ্যাকাউন্ট থাকে জন্য বা একটা বড় অ্যাকাউন্ট থাকে জন্য, ঠিক আছে। বুঝতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম। এগুলো কিছু একটা প্রবলেম বা সমস্যা হয়, এই জন্য এগুলো প্রবলেম ক্রিয়েট হয়। এবার সলভ কীভাবে করবো দাদা, দেখো ভাই তোমাকে আমি ক্লিয়ার করে বলি, তুমি যদি এই জিনিসটা মানে ফর্মটা অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া তোমার জাস্ট 1 মাস হয়েছে বা 7 দিন হয়েছে বা 15 দিন হয়েছে, মানে ম্যাক্সিমাম 1 মাস যদি হয়েছে এবং এই প্রবলেমটা তোমাদের যদি আসে, তাহলে এটা তোমার স্বাভাবিক। 1 মাস থেকে 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তাহলে একটু প্রবলেম আছে। এবার যদি এখানে 1 মাস অবধি আমার প্রবলেমটা যদি থাকে, তাহলে এটা স্বাভাবিক, কোনো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে। এই প্রবলেমটা এখানে সবাই যখন তুমি অ্যাপ্লিকেশন করবা, সাধারণত এটা সকলের হয়ে থাকে, আমারও হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক আমার ফিল হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে অটোমেটিক ফিল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ 24-25 সেশনে, এটা তোমরা 24-25 সেশনে তুমি দেখতে পাচ্ছ এই প্রবলেমটা আমার অটোমেটিক সলভ হয়ে গেছে। যদি এনপিসিআই লিঙ্ক যদি করা থাকে তাহলে কিন্তু, নাহলে কিন্তু সলভ হবে না, বুঝতে পারলাম। এবার তোমাদের আন্ডার প্রসেস যদি থাকে তাহলে তোমরা কি করবে, ঠিক আছে। বা তোমাদের ডিবিটি লিঙ্ক যদি যদি করা থাকে তাহলে তোমরা কি করবে, বা ডিবিটি লিঙ্কটাকে চেঞ্জও করা যায় কিন্তু। তোমাকে বলে দিই, তোমাদের ডিবিটি লিঙ্কটাকে চেঞ্জও করা যায়। চেঞ্জ কিভাবে করবে বন্ধুরা, তোমাকে বলে দিই, তোমরা যদি যে ব্যাংকের সাথে তোমরা ডিবিটি লিঙ্কটা করতে চাও, যে আধার কার্ডে টাকা দিবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, সে ব্যাংকে গিয়ে একটা ফর্মটা ফিল আপ করতে লাগে, সে ফর্মটা তোমরা ফিল আপ করবে, তাহলে তোমার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। নাহলে তোমাকে 1 মাস খানিক সময় লাগতে পারে, তোমার 2 মাস 3 মাস পেরিয়ে যাচ্ছে, তাও যদি এই প্রবলেমটা সলভ হয়, তাহলে তোমরা অবশ্যই একবার ডিস্ট্রিক্ট অফিসের সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে।
তো আরেকটা তোমাদের তথ্য জানাই বন্ধুরা, আমার সাথে সরাসরি তোমরা কথা বলতে চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। অথবা চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করতে পারো। ওখানে আমি প্রতিনিয়ত তথ্য দিয়ে থাকি, কোথায় কি ফর্ম ফিল আপ চলছে, মাধ্যমিক পাশে কি চাকরি আছে, উচ্চ মাধ্যমিক পাশে কি চাকরি আছে, সম্পূর্ণ বিস্তারিত। এবং আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে যেমনটা বললাম ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবার তোমাকে ক্লিয়ার করে বলবো ভাই, তোমাদের আন্ডার প্রসেস থাকলে তোমরা কি করবে। ঠিক আছে, আন্ডার প্রসেস একটা প্রবলেম কিন্তু, যেমনটা তোমরা জানো বন্ধুরা। তার আগে ছোট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা তোমরা যেটা দেখতে পাচ্ছ বেল আইকনটা অলে প্রেস করে রাখবে। বন্ধুরা প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর তোমাদের বেল আইকনটা অলে প্রেস করে রাখবে, এরকম ভিডিও সব থেকে আগে তোমরা পেয়ে যাবে। তো সো প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আন্ডার প্রসেস থাকলে বন্ধুরা এটা একটা প্রবলেম বলা হয়। এবার আন্ডার প্রসেস তোমাদের এখানে যদি বেশি না, এখানে যদি 1 মাস থাকে, 2 মাস যদি থাকে, তাহলে মানে স্বাভাবিক, এটা থাকা দরকার। ঠিক আছে, বা সবারই থাকে 1 মাস থেকে 2 মাস, ম্যাক্সিমাম 3 মাস। এই 3 মাস অবধি তোমার যদি আন্ডার প্রসেস যদি পার হয়ে থাকে, তোমরা অবশ্যই একবার ডিস্ট্রিক্ট অফিস থেকে যোগাযোগ করে দেখবে। কেননা এত টাইম কিন্তু আন্ডার প্রসেস থাকার কথা না। অ্যাপ্লিকেশন করার পর, মানে তুমি কলেজে জমা দেওয়ার পরেই, ঠিক আছে, কলেজে জমা দেওয়ার পরে তোমাদের যে আন্ডার প্রসেস 3 মাস যদি পার হয়ে তোমাদের 4 মাস হয়ে গেছে, তাহলে তোমরা একবার অবশ্যই হলেও যোগাযোগ করবে তোমাদের ডিস্ট্রিক্ট অফিসের সাথে। এটা একটা প্রবলেম কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার বোঝাতে পারলাম। এবং বন্ধুরা তোমাদের টাকা কবে পাবে, যেটা তোমাকে আলোচনা করে বললাম যে তোমার টাকা কবে পাবে, এই জিনিসটা তোমাকে আলোচনা করবো। এবার টাকা পাওয়ার বিষয়টা যেমনটা তোমাকে বলি ভাই, তোমাদের ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন প্রতিনিয়ত ছেলে মেয়ে কিন্তু টাকা পয়সা পাচ্ছে। ওএসএস স্কলারশিপ থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে টাকা পেয়ে গেছে এবং প্রচুর ছেলে মেয়ে পাচ্ছে কিন্তু টাকা। তো তোমাকে আমি রিকমেন্ড করবো তোমরা একটু অপেক্ষা করো এবং টাকাটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার যাদের যাদের স্ট্যাটাস এখানে সেন্ড টু ব্যাংক হয়ে আছে, বন্ধুরা যাদের পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তারা টাকা পাবে। এবং যাদের পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাংক হয়ে আছে, মানে এক কথায় সেন্ড টু ব্যাংক যদি হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে। তাছাড়া কিন্তু এখান থেকে তোমরা 1 টাকাও কিন্তু পাবে না। বুঝতে পারলাম আই হোপ। এবার এতে তোমাদের কোনো কোশ্চেন বা প্রবলেম যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আবার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বন্ধুরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ বন্ধুরা।